বর্তমানে তিন পক্ষই তাদের যুদ্ধপ্রস্তুতির শেষ ধাপে আছে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে যতটা সম্ভব সামরিক সরঞ্জাম বৃদ্ধি করছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটিতে একদিনেই ৮টি C-17 বিমান নামার খবর পাওয়া গেছে। এই বিমানগুলো সাধারণত এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর, বিভিন্ন ধরনের মিসাইল, বোমা এবং লজিস্টিক সাপোর্টের প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমেরিকাও নতুন করে ১০,০০০ সেনা পাঠাচ্ছে, পাশাপাশি মোট ৩টি বিমানবাহী রণতরী মোতায়েন করতে যাচ্ছে। এছাড়াও তারা অন্যান্য অস্ত্র ও সরঞ্জাম দ্রুত মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে আসছে। এদিকে আমেরিকার হামলায় ইরানের মিসাইল সিটির প্রবেশপথগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় যুদ্ধের সময় তারা মিসাইল ও লঞ্চারগুলো বের করতে পারছিল না। বর্তমানে ইরান দ্রুত তাদের ভূগর্ভস্থ ঘাঁটির প্রবেশপথগুলো পরিষ্কার করে আটকে পড়া লঞ্চার ও মিসাইল বের করে বিভিন্ন এলাকায় মোতায়েন করছে। বড় একটি সংঘাতের পরও তাদের 60% লঞ্চ প্যাড এবং 70% মিসাইল এখনও সুরক্ষিত আছে। ইরানের সক্ষমতায় তেমন কোনো ঘাটতি নেই, পাশাপাশি তারা ড্রোনের উৎপাদন 10 গুণ বৃদ্ধি করেছে।